الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজকের খুতবায় সম্মানিত কালামুল্লাহ শরীফ, ওনার একখানা আয়াত শরীফ, ওনার তাহকিক এবং তাদকিক। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত ফজল মোবারক, মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম, যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সকলেই সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সেই অসংখ্য অগণিত নিয়ামত মধ্যে সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ এবং ওনার সম্মানিত আয়াত শরীফ সমূহ সাল্লাল্লাহু সেটি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি বলে দিচ্ছেন আমার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমস্ত সৃষ্টিকে বলে দিন তারা যেন এই বিষয়টা হাকিকিভাবে উপলব্ধি করে, তারা যেন বলে, স্বীকার করে নেয় যে নিশ্চয়ই কুল ইন্না সলাতি, আমার সলাত। এখন সলাত বলতে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী সবটাই বোঝায়। বা নুসুকি, নুসুক বলতে কোরবানি বোঝায়, হজ বোঝায়, ইবাদত বন্দেগী সবই বোঝায়। এবং হায়াত এবং মৌত, হায়াতি ও মামাতি, আমার হায়াত, আমার মৌত, অর্থাৎ আমার জিন্দেগির যা কিছু রয়েছে হায়াত মৌত সহ ইবাদত বন্দেগী যা কিছু রয়েছে সমস্ত বিষয়গুলি লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার এই রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আল্লাহ পাক বলে দিয়েছেন যে শুধু যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার শুধু সন্তুষ্টি মোবারক অর্জন করলে হবে না। আল্লাহ পাক আবার বলে দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করা, ওনারা এই সন্তুষ্টি মোবারক পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত আমলগুলি একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের সন্তুষ্টি মোবারকের লক্ষ্যে করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, এখনটা সম্মানিত জিলহজ শরীফ মাস, আজকে হচ্ছে 11 তারিখ, অর্থাৎ কোরবানির ঈদের আজকে দ্বিতীয় দিন। 10, 11, 12 3 দিন হচ্ছে কোরবানি, তার মধ্যে আজকে দ্বিতীয় দিন। তা আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক নিজে ইরশাদ মোবারক করেন যে দেখো, তোমরা যে কোরবানি করবে, তোমাদের কোরবানির গোশত, রক্ত কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান কাছে পৌঁছবে না। কি পৌঁছবে? তোমাদের তাকওয়া, পরহেজগারিটা। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখন হাকিকি মুত্তাকি হলে, পরহেজগার হলে, সেই মুত্তাকির অর্থাৎ তাকওয়া যেটা, সেই তাকওয়াটা, খুলুসিয়তটা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার কাছে পৌঁছবে। এটা কোন তর্জ তরিকায় পৌঁছবে সেটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমস্ত কায়নাত বান্দাবান্দি উম্মত জিনিসে বলে দিন বিষয়টা, যদি সত্যি তারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক ওনাকে মহব্বত করে, তাহলে তাদের জন্য কিন্তু ফরজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি বলে দিন যে তোমরা আমাকে ইত্তেবা করো, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করার করলে কি হবে?
ওনাকে ইত্তেবা করলেই, শুধু আল্লাহ পাক ওনাকে মহব্বত করলে তুমি কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবে না। মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, এরা যেমন কোনোদিন হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি হাবিব, যিনি মাহবুব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা না করবে। সেটাই বলেছে ফাত্তাবিউনি, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইত্তেবা করলে কি হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন ইত্তেবা করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইত্তেবা করলে আমি নিজ থেকে, তোমাকে কিছু করতে হবে না, আমি নিজ থেকে তোমাকে মহব্বত করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তোমাকে ইস্তেগফার করতে হবে না, তওবা করতে হবে না, আমি মহব্বত করবো, গুনাহ খাতাগুলিও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবং তারপর আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ নিজ থেকে বলছে আমি তাহলে তোমাদের জন্য একদিকে ক্ষমাশীল হবো, আরেকদিকে আমি দয়ালু হয়ে যাবো। সুবহানাল্লাহ। তোমাদের কোনো কিছু আরজু করতে হবে না, বলতে হবে না, চাইতে হবে না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান, এত মান, এত মর্যাদা, এত ফজিলত, বুজুর্গি, আমি ওনাকে এত মহব্বত করি, আমার এত মাহবুব উনি, ওনাকে শুধু ইত্তেবা করলেই হবে। আমি মহব্বত করবো, গুনাহ খাতা মাফ করে দিব, দয়ালু হব অনন্তকালের জন্য, শুধু হায়াতে না, হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসে, জান্নাতে যেও, এবং ক্ষমাশীল হব। সুবহানাল্লাহ। এখন এই ইত্তেবা মোবারকের মাধ্যম দিয়েই তাকে আল্লাহ পাক ওনার এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত আমলগুলি করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। আর সেটাই যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ পাক তিনি অন্যত্র বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। লেকিন আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, কি বলে দিবেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন আপনি জানিয়ে দিন আমি সমস্ত ইনসানকে নাস মানুষ, একজন পুরুষ একজন মহিলা, অর্থাৎ হযরত আবুল বাশার সফিউল্লাহ সালাম, হযরত উম্মুল বাশার আলাইহিস সালাম, ওনাদের থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপরে গোত্রে গোত্রের সম্প্রদায় বিভক্ত করেছি, লিতাআরাফু, পরস্পরের পরিচয় লাভ করার জন্য। তবে তোমরা জেনে রেখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রব মহান ওনার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খবীর, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি সব জানেন, সমস্ত খবর রাখেন। এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন সমস্ত ইনসানদেরকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত উম্মুল বাশার আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে গোত্রে গোত্রে কাবাইলা, শুউবা ওয়া কাবাইলা, এখানে অনেক ব্যাখ্যা, তো একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে শুউবা ওয়া কাবাইলা। শুউবা বলতে বলা হচ্ছে অনারব, কাবাইলা আরব, আরব অনারব আমি সৃষ্টি করেছি, সম্প্রদায় সম্প্রদায়, গোত্রে গোত্রে। এটা কেন? লিতাআরাফু, পরস্পরের পরিচয় লাভ করার জন্য। তবে এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু মূল বিষয় না। মূল হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়
তোমাদের মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত কে? যে সবচেয়ে বেশি মুত্তাকি। এখন মুত্তাকিটাকে, মুত্তাকি ওই ব্যক্তি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ইত্তেবা করবে। সুবহানাল্লাহ। এখন এশ শরীফের শানে নুজুলে, শানে নুজুলে ওকে বলা হয় একটা, সেটা হচ্ছে যখন মক্কা শরীফ বিজয় হলো তখন জোহরের ওয়াক্ত হয়েছে। এখন কাবা শরীফে আজান দিতে হবে। আজান দিবেন কে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন আপনি আজান দেন। উনি আজান দিলেন। উনি যখন আজান দিলেন, উনি কিন্তু আরবি ছিলেন না, আবিসিনিয়ার লোক ছিলেন। আবিসিনিয়ার লোক ছিলেন, মক্কা শরীফের অধিবাসী তিনি ছিলেন না। উনি আজান দিলেন। উনি আজান দেওয়ার কারণে কুরাইশ যারা ছিল, এখন তো তারা পরাস্ত হয়েছে, অনেকে ঈমান এনেছে, তওবা করেছে, মেনে নিয়েছে, দিন ইসলাম গ্রহণ করেছে। এখন কেউ কাছে কেউ দূরে। যারা কাছে তারা তো ঠিকই, যারা দূরে ছিল তারা অনেকে একটু চুচেরা কিলোকাল করলো। তাদের চুচেরা কিলোকাল করা বিষয় যে এখানে কুরাইশ সম্প্রদায় থাকতে একজন বিদেশি লোক এখানে আজান দিবে, এটা তো কুরাইশদের মানহানি, নাউজুবিল্লাহ। এখন এটা তারা নিজেরা আলোচনা করলো। আলোচনা করলে কোথায় যাবে? তারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে সাহস পাচ্ছিল না। তারা গেল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে। ওনার কাছে যে তারা বলল যে বিষয়টা কেমন হলো, কুরাইশ সম্প্রদায় থাকতে কাবা শরীফে একজন বিদেশি লোক আজান দিল, এটা কেমন হলো? কারণ হযরত সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তারা চিনে, তারা তো ওনাকে অনেক জুলুম করেছিল। যখন এটা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বলা হলো, তিনি বললেন তোমরা চুপ থাকো, কথা বলো না। তোমরাই বসে চুপ থাকো, কথা বলবে না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মরক করেছেন। তোমরা যে কথাবার্তা বলতেছ এর কিন্তু উনি জানেন, আল্লাহ ওনাকে জানিয়ে দিবেন, সাবধান থাকো, এখানে চুচারে কিলোকাল করো না। তার মধ্যে কিছু লোক চুচারা কিলোকাল করেছিল। যাই হোক, এখানে শেষ হলো। পরবর্তী সময় আয়াতুন নাজিল হলো। আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে মানুষেরা তোমরা জেনে রাখো তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, গোত্রে গোত্রে সম্প্রদায় সম্প্রদায় আরবি অনআরবি হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এটা মূল বিষয় না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ সবচেয়ে সম্মান, যিনি সবচেয়ে মুত্তাকি, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি জানেন, সব খবর রাখেন কে মুত্তাকি কে গায়ের মুত্তাকি। আয়াত নাজিল হওয়ার পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সমস্ত লোকদেরকে ডাকালেন যারা চুচুরা কিলোকাল করেছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সহ। কি ব্যাপার, আপনাদের কি হয়েছে? তখন ওনারা মাপ চাইলেন, আমরা তো বুঝতে পারিনি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এখানে আজান দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে তাকওয়া পরেজগারির ভিত্তিতে দেওয়া হয়েছে। যিনি যত বেশি মুত্তাকি তিনি সেই বিষয়টা লাভ করেন। আজান দেওয়া, মুয়াজ্জিন হওয়া এত সোজা জিনিস না। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনার ঘরে আজান দিবে এটা সবাই দিতে পারে না। যিনি হাকিকি মুত্তাকি উনি দিবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মুত্তাকি,
এই জন্য আজান দিয়ে দেওয়া হচ্ছে, সেটি আল্লাহ পাক নাজিল করে দিলেন। তোমরা আরবি বলো অনারবি বলো, এটা মূল বিষয় না। মুত্তাকিকে সেটা দেখতে হবে যে মুত্তাকি সে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ কাছে সম্মানিত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মুত্তাকি, উনি সম্মানিত। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি এখানে অনেকগুলি বিষয়, যে সমস্ত কিছু আল্লাহ পাক ওনার জন্য, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য। কে করতে পারে? যিনি মুত্তাকি হয়েছেন, যিনি খালেস অর্থাৎ ইখলাস অর্জন করেছেন, উনি সেটা পারবেন। সেটাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই সিফতে, সেই গুণে গুণান্বিত, তিনি সেই জন্য আজান দেওয়ার অনুমতি মোবারক পেয়েছেন। সুবহানাল্লাহ। তখন কুরাইশ সম্প্রদায় বুঝলো, মানলো, তওবা করলো। এই যে বিষয়টা, এখন আল্লাহ ওনার জন্য যদি কেউ করতে পারে, যদি হাকিকি মুত্তাকি হইতে পারে, তখন তার জন্য কামিয়াবি। এখন কোরবানির, এই কোরবানি যে দেওয়া হলো, তো করব নৈকট্য লাভ করার জন্য, আজ আমরা হাকিকি মুত্তাকি হওয়ার জন্য। এটাই বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা লাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, তোমাদের গোশত কিন্তু আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়াটা পৌঁছে। যদি মুত্তাকি হতে পারো, তাহলে তোমার তাকওয়া পৌঁছবে, তোমাদের কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। এছাড়া তো কবুল হবে না, পৌঁছবে না মুত্তাকি হলে। এখন মুত্তাকি হওয়ার জন্য সুন্নত মানে ইত্তেবা করা দরকার। আবার মুত্তাকি ব্যক্তি যে ইখলাস অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পারে না মানুষ, সুন্নত মোবারক সে আমল করতে পারে না ইখলাস হাকিকি অর্জন না করা পর্যন্ত। সেটা হাদিস শরীফে ইরশাদ মোবারক করা হয়েছে। আনন্দ আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া আবতাগি বিহি ওয়াজহুহু। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, যিনি নিশ্চয়, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি কোনো আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসান, যেটা খালিসভাবে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ ওনার জন্য করা না হয়, ওনার জন্য খালিজ করে, সেটা উনি কবুল করেন। অবতুকে বিয়ে অজহুহু, এবং ওনার রেজামন্দির সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে খালিসভাবে ওনার জন্য যেটা করা হয়, সে আমলটাই কবুল করা হয়। সুবহানাল্লাহ। এখন এই কোরবানির মাধ্যম দিয়ে, পশু তো কোরবানি করবেই, ঠিকই আছে, এদিকে একদিক থেকে তার আর্থিক মালি কোরবানি, পয়সা, একটা পশু কোরবানি করতে হলে অনেক পয়সা লাগে। অনেকে পয়সার মহব্বতে সে একটা, দুইটা, পাঁচটা গরু দিতে পারে, দেয় এক বাগা, নাউজুবিল্লাহ। সে তো মালের কোরবানি দিতে পারলো না। আবার তার জানের কোরবানি অর্থাৎ নফসের কোরবানি, তার বখলি থাকার কারণে, কাঞ্জুস হওয়ার কারণে সে কিন্তু পয়সা খরচ করতে পারলো না, নাউজুবিল্লাহ। এখন তার নফসকেও কোরবানি করতে হবে, তার মালকেও কোরবানি করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। সেটি তো বলা হচ্ছে মাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকুমুল মুফলিহুন, যে তার নিজেকে বখিলি থেকে বাঁচালো, সে কামিয়াবি হাসিল করলো। সুবহানাল্লাহ। এখন কোরবানি করতে হবে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার রাজামন্দির সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে। তবে তর্জ তরিকা, আদেশ মুবারক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার। সুবহানাল্লাহ। ওনার আদেশ ক্রমে, ওনার ইত্তেবা মুবারকের মাধ্যমে কোরবানি করতে হবে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। তখন কোরবানি কবুল, অন্যথায় কিন্তু কোরবানি কবুল হবে না। কারণ মালেরও কোরবানি করতে হবে, নফসেরও কোরবানি করতে হবে, তখন তার জন্য হাকিকি কামিয়াবি। এখন একটা পশু বাজার থেকে এনে কোরবানি করে দিল, এখন 100 টাকা হোক, 500 টাকা হোক, লাখ টাকা হোক, এখন কোরবানি করলো একজন হোক আর 10 জন হোক। এখন যে করলো, দেখা যায় সে আরো অনেক বেশি করতে পারতো, কিন্তু সে করলো না। সে তার বকিল, সে তো কামিয়াবি করতে পারলো না, সে বকিলি থেকে বাঁচতে পারলো না, সে মাল কোরবানি করতে পারলো না, তার নফসকে কোরবানি করতে পারলো না, তাহলে সে তার কোরবানিটা বৃথা গেল। নাউজুবিল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আদেশ মোবারক করেছেন। আমরা প্রতি জুমায় বলেছি, এখন প্রতিদিনই বলা হয়েছে অতীত কয়েকদিনে। যেসব আনাস রাহমাতুল্লাহ আলাইহি
ওনার যে হাদিস শরীফ আনহজ হানাসি রহমতুল্লাহ আনহজ ইমাম আউয়াল আলাইহিস সালাম قال আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুদাহি আনহু আবাদা ফানুদাহি আনহু আবাদা। অনেক হাদিস শরীফের একটা হাদিস শরীফ। হযরত হানাস রহমতুল্লাহ বিশিষ্ট তাবী, তিনি বলেন আমি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে আদেশ মোবারক করেছেন যে আপনি আমার পক্ষ থেকে আবাদুল আবাদ অনন্তকাল ধরে কুরবানি করতে থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমি অনন্তকাল ধরে ওনা করতে থাকতেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করেছেন, ওনার যারা আওলাদ ওনাদেরকে উনি ওসিয়ত করে গেছেন, আদেশ মোবারক করেছেন করার জন্য। সুবহানাল্লাহ এখন তো উম্মতের জন্য কিন্তু এটা করা ফরজ আইন, সেটা আমরা ফরজ কুরবানি বলি, ওনার জন্য করতে হবে। তো ওনার জন্য কোরবানি করতে পারলে তখন তার জন্য তার মালের কোরবানি হবে, নফসের কোরবানি হবে, তার কোরবানি কবুল হবে, তার কামিয়াবি হাসিল হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যথা কিন্তু কোনোদিন সে কামিয়াবি হাসিল করতে পারবে না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল মুমিনুন ওয়াল মুমিনুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খতরিন আযীম। বলা হচ্ছে হাদিস শরীফে সমস্ত মানুষ ধ্বংস একমাত্র ইমানদাররা ব্যতীত, কারণ কাফেররা তো হালাক জাহান্নামী, ইমানদার ব্যতীত। ইমানদারও ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। যদি সে আলিম না হয়, ইলিম অর্জন না করে, ইলিম না অর্জন সে আমল করবে কোত্থেকে, সে তো ভুল আমল করবে, সে ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আবার বলা হচ্ছে আলিমরাও ধ্বংস, নাউযুবিল্লাহ। শুধু ইলিম অর্জন করলে হবে না, আমল করতে হবে। এখন তো ইলিম অর্জন করে আমল তো করে না, ছবি তুলে বেপরদা হয়, নাউযুবিল্লাহ। এটা তো ধ্বংস হয়ে গেছে। সে বলা হচ্ছে ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন, আমলকারীরাও ধ্বংস হয়ে যাবে এখলাসকারী ছাড়া। যাদের এখলাস নেই, যারা মুত্তাকি হতে পারেনি, এখলাস অর্জন করতে পারেনি, তারাও ধ্বংস, নাউযুবিল্লাহ। ওয়াল মুখলিসুন আলা খতরিন আযীম, আর যারা মুখলিস এখলাস অর্জন করেছেন ওনারা চিন্তার মধ্যে আছেন, ইমানের সাথে যেতে পারবেন না পারবেন না, এটা তো অনেক অকেয়া। আমরা বলি একটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমামুল মুসলিমিন কিতাবে লেখে এই লকবটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার তো অনেক ছাত্র, হানাফি মাযহাবের ইমাম। এখন এই আব্বাসীয় কথিত খলিফাগুলি ওনাকে অনেক জুলুম করেছে, ওনাকে কবজা করার চেষ্টা করছে, ওনার মাধ্যমে আলেম আলো ফতোয়া দেন, উনি কোনোটা রাজি হননি। শেষ পর্যন্ত তারা ওনাকে গ্রেপ্তার করে ওনাকে তারা জেলখানায় রেখেছিল, নাউযুবিল্লাহ। সেখানে উনি তালিম দিতেন। এখন শত্রু তো সকলেরই আছে, ওনার অনেক বিদ্বেষী শত্রু ছিল। একটা বৃদ্ধা মহিলা, চরম দুষ্ট মুনাফেক, এই চরম দুষ্ট মুনাফেকটা ওনার এক ছাত্রের কাছে বলল আপনাদের ইমামে আজম আবু হানিফা, উনি তো ইমামে আজম। সে তিরস্কার করে বলল, নাউযুবিল্লাহ, উনি অনেক বড় ইমাম। হ্যাঁ, অনেক বড় ইমাম। উনি কি একটা মাসালার জব দিতে পারবেন? তো ছাত্র বলল একটা কেন, উনি তো হাজার হাজার মাসালার জব দেন, তো তুমি যাও, তোমার মাসালার জব উনি দিবেন। ঠিক আছে। ওই জালিম জাহিল ফাসিকটা মুনাফেকটা কি করলো, সে একটা ছাগল নিয়ে গেল। অনেক ছাগলের থোতায় কিছু পশম হয়। সে যে বলল ইমাম সাহেব আপনার কাছে একটা মাসালার জন্য এসেছে। সে কি মাসালা? দুষ্টতা গেলি এই যে ছাগলের থোতার মধ্যে কিছু পশম আছে, এটা কি শ্রেষ্ঠ না আপনার যে দাড়ি মোহর এটা শ্রেষ্ঠ? নাউযুবিল্লাহ।
উনি শুনে বুঝতে পারলেন যেটা একটা বিদ্বেষী, একটা দুষ্ট মুনাফিক। তো উনি বুঝলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার প্রশ্নের জবাব দিব 3 দিন পর, আজকে থেকে, আজকে না 3 দিন পরে। উনি যে বুজুর্গ অলিয়াল্লাহ মকবুল কতটুকু এটাই প্রমাণ হচ্ছে 3 দিন পরে। ঠিক আছে, এখন ওই বৃদ্ধা মহিলাটা চলে গেল। এখন তার যা বলার, সে তো এলোমেলো বলা শুরু করলো, তোমাদের ইমাম সাথে জবাব দিতে পারলো না, নাউজুবিল্লাহ। উনি সময় নিয়েছেন 3 দিন, ইত্যাদি ইত্যাদি, চুচারে কিলোকাল শয়তানি যত কথাবার্তা, মানে শত্রু যা বলে সেরকম, নাউজুবিল্লাহ। 3 দিন পরে উনি বেসালি শান মরক, অর্থাৎ ওনাকে কিন্তু এই কাফেরগুলি, অর্থাৎ কথিত খলিফাগুলি বিষ দিয়ে ওনাকে শহীদ করলো, নাউজুবিল্লাহ। উনি সেটা জানতেন। যখন ওনার সব গোসল মোর করা হলো, কাফন মোর পরানো হইলো, খাটিয়া করে লাশ মরক নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানে, রাস্তার মোড়ে গেছে। ওই বৃদ্ধা মহিলাটা আসছে, এসে সে এলোমেলো বলতে থাকলো যে দেখো তোমাদের ইমাম সাহেব আমার মাসালার জবদার ভয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। অনেক অশ্লীল অশালীন কথাবার্তা। এখন সবাই শুনতেছে, বলার তো কিছু নাই। আল্লাহ পাকের কুদরত মামুক জাহির হইল। হযরত ইমাম আজম আবু হানিফা বলি, সে ওনার খাটিয়া লাশ উঠে ওনাকে তো কবরস্থান নেওয়া হচ্ছে, ওখান থেকে উঠে উনি বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার মাসালার জবাব আমি দেইনি, এই জন্য এখন দিচ্ছি। তোমার ছাগলের ফোটানোর যে পশমগুলি, তার থেকে আমার দাড়ি মোবারক কোটি কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ। তুমি জেনে রাখো, আমি এই জন্য দেইনি। আমি ইমানের সাথে যেতে পারবো না, পারবো না। ইমানের সাথে যেতে পারি তাহলে অবশ্যই আমি শ্রেষ্ঠ, আর ইমানের সাথে যেতে না পারলে তো আমি শ্রেষ্ঠ হতে পারবো না। সেই জন্য আমি জব দেইনি, আজকে আমি তোমার জব দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা ওকে, তখন তো ওই বৃদ্ধা মহিলার এই ফাসেকটা, নাফরমানটা, বিদ্বেষীটা, এটা চুপ হয়ে গেল। সবাই জব পেয়ে গেলেন। এখন আমার বলার বিষয় হচ্ছে ওয়াল মুখলিসিনা আলা খাতারিন আযীম, ওয়াল মুখলিসুন আলা খাতারিন আযীম। যারা মুখলিস ওনার চিন্তার মধ্যে, তিনি হলেন সে মুখলিস বান্দা। ওনার তো সব দিকে ওনার ইলম, আমল, ইখলাস কোনো অভাব নেই। তারপরে উনি ইখলাস অর্জনকারী। হ্যাঁ, ইমানের সাথে যদি ইন্তেকাল করতে পারি তখন কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নেই। তাহলে একটা লোককে হেদায়েত লাভ করতে হবে, হেদায়েতের উপরে মৃত্যুবন্ধ থাকতে হবে, অর্থাৎ ইমানের সাথে ইন্তেকাল করতে হবে, তখন তার জন্য কামিয়াবি, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বান্দাদেরকে, উম্মতদের বলে দিন, তারা যেটা বলে তারা শিরক করে নেয়, আমার সলাত, আমার এক বন্দেগী, যা কিছু সব, আমার হায়াত, আমার মৌত, সব আল্লাহ পাক ওনার জন্য, সুবহানাল্লাহ। যে মৃত্যু যদি আল্লাহ পাক ওনার জন্য না হয় তাহলে কোনো কামিয়াবি নেই। সেটাই ওয়াল মুখলিসুন আলা খাতারিন আযীম, ইখলাস অর্জনকারী চিন্তার মধ্যে আছে। এখন এই কোরবানি করার মাধ্যম দিয়ে হাকি মুখ থেকে হইতে হবে, ইখলাস অর্জন করতে হবে, তখন তার জন্য কামিয়াবি, এছাড়া তো কোনো কামিয়াবি নাই। মালের কোরবানি দিতে হবে, নফসের কোরবানি দিতে হবে, নিজস্ব যত মত আছে সমস্ত মতগুলি বিলীন করে দিতে হবে একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের মত মোবারক অনুযায়ী মত পোষণ করতে হবে, ওনাদের পথ অনুযায়ী পথ বড় অবলম্বন করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। সেটাই বলা হচ্ছে, বলে দিন যে আমার সমস্ত ইবাদত বন্দেগী এবং আমার হায়াত, আমার মৌত সব আল্লাহ পাক ওনার জন্য, সুবহানাল্লাহ। তাহলে কোরবানিটাও ঠিক আল্লাহ পাক ওনার জন্য, সুবহানাল্লাহ। এবং এটা করতে হবে ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ ক্রমে, ওনার যে তরতিব সুন্নাত মর শিক্ষা দিয়েছেন সেই সুন্নাত মর অনুযায়ী করতে হবে। তাহলে সে বান্দা এই কোরবানির হাকিকি যে ফায়দাটা সে লাভ করতে পারবে, সুবহানাল্লাহ।
এখন যদি সে সেটা না করে তাহলে তো সে কামিসির করতে পারবে না। এখন রসম নেওয়াজ কোরবানি করলেন, হ্যাঁ করতে পারে, মানুষ বুঝবেন, কিন্তু আল্লাহ পাক তো জানেন, হাদিস শরীফে তো আছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক কিন্তু তোমাদের সুরত দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, কিন্তু কি দেখেন তাহলে? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফিরাতুকুম নিয়তিকুম। আল্লাহ কি দেখেন? তোমাদের অন্তরটা, কলবটা দেখেন, কল্পটা দেখেন, নিয়তটা দেখেন। তুমি যে কোরবানি করতেছো কিসের জন্য করো? গোশত খাওয়ার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এটা আল্লাহ পাক কিন্তু জানেন, মানুষ জানে না। তোমার কলবের মধ্যে কি আছে, তোমার নিয়তের মধ্যে কি, সেটা আল্লাহ পাক জানেন। নিয়তটা যদি শুদ্ধ হয় তখন সব জায়গায় বরকত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিয়ত শুদ্ধ না হলে হাজার কোরবানি করলে কোনো কাজ হবে না, নাউযুবিল্লাহ। একমাত্র যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সন্তুষ্ট হাসিলের লক্ষ্যেই সমস্ত আমলগুলি করতে হবে। আর এই সন্তুষ্ট তো বললেই পাওয়া যায় না। এই সন্তুষ্ট অর্জন করতে হলে তাক অর্জন করতে হবে, ইখলাস অর্জন করতে হবে। আর এই তাকর জন্যে সুন্নত পরে ইত্তেবা করতে হবে। সুন্নত পরে ইত্তেবা সে করতে পারবে না। তাকওয়া ইখলাস ছাড়া, ওই তাকওয়া ইখলাসের জন্য তো আবার ওই বায়াত গ্রহণ করতে হয়, সবক নিতে হয়, জিকির ফিকির করতে হয়। যখন বায়াত গ্রহণ করবে, সবক নিয়ে জিকির ফিকির করবে, আস্তে ইখলাস পয়দা হবে, মুত্তাকি হবে, তখন তার জন্য সমস্তগুলি সেই সুন্নত মোবারক অনুযায়ী করা সহজ সম্ভব হবে, এবং তখন সেটা কবুল হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাদিস রয়ে গেছে, হযরত আবু যর গিফারী বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, হযরত আবু যর ক্বালা রাসূলুল্লাহ ইন্নী লাআলামু আয়াতান, ইন্নী লাআলামু আয়াতান লাউ খাযান নাসু বিলা কাফাতহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তিনি তো সব জানেন, তবে একটা বিশেষ আয়াত তিনি জানেন উম্মতের জন্য। এই আয়াতটা যদি উম্মত, যিনি ইনসান ধারণ করতে পারত, আঁকড়িয়ে ধরে থাকতে পারত, একটা আয়শরীফ যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাতহুম, যথেষ্ট। তখন ওদের সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি? তিনি বললেন, আল্লাহ পাক ইরশাদ করেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে হাকিকি মুত্তাকি হবে, আল্লাহ পাক তাকে গারুল্লাহ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিবেন, এবং আর কি করবেন, এমন কুদরতি রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যে মুত্তাকি হবে, আল্লাহ পাক তাকে গারুল্লাহ থেকে বের করবেন, শুধু বের করবেন না, কুদরতি রিজিক দিবেন। কেমন কুদরতি রিজিক দিবেন? যেটা সে কল্পনাও করেনি, এমন রিজিক তাকে দিবেন সে চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি সে মুত্তাকি হয়, অন্যথায় কিন্তু না। এই মুত্তাকি হওয়ার জন্য কিন্তু কোরবানি, এটা মনে রাখতে হবে। এখন তো রসম রেওয়াজ, সব এই রসম রেওয়াজ করলে হবে না, এগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমাদের তো দেখা যায় অনেক, তোমরা জুমাচ্ছ, জুমাইলে তো শুনতে পারবা না, শিখবা কি করে, আমল শুদ্ধ করবে কি করে, ইসলাহিল করবে কি করে, হেদায়েত লাভ করবে কোত্থেকে, পারবে না। মনোযোগ দিয়ে শুনে মনে রাখতে হবে, আমল করতে হবে। মুত্তাকি হলে তখন ফায়দা। এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়। হযরত মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি, উনিও বড় আলেম, বুজুর্গ, ওলি আল্লাহ, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ ওনার ওস্তাদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা ওয়াকিয়া, ওনার একটা মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দিতে হবে। তো উনি বুজুর্গ আলেম, ওলি আল্লাহ, বড় দান ছিল। তো বিয়ের জন্য কোনো টাকা পয়সা জমা করেন নাই। তো ওনার আহলি একদিন বললেন, আপনি যে মেয়েকে বিয়ে দিবেন, তার তো টাকা পয়সা নাই, বিয়ে দিবেন কি করে? মেয়েকে বিয়ে দিতে টাকা পয়সা লাগবে না? তো টাকা পয়সা কোথায়?
তিনি বললেন তাহলে কী করতে হবে? তো ওনার যিনি আহলি উনি বললেন তাহলে আপনি এক কাজ করেন, যে বাদশাহ আকবর বাদশাহ আলমগীর রহমতুল্লাহ উনি তো আপনার ছাত্র, এই মুঘল সাম্রাজ্যের বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বড় অনেক বড় বাদশাহ বুজুর্গ, উনি তো দিনদার পরে আপনার ছাত্র। ওনার কাছে আপনি গিয়ে বলেন যে তুমি এক কাজ করো, আমাকে হয় কিছু কর্জ দাও, আর নাহলে কিছু হাতিয়া দাও, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। তো উনি একটু চিন্তিত হলেন যে কী করে বলেন, বুজুর্গ লোক, উনি একটু নিজে নিজে একটু লজ্জিত হইলেন কী করে বলবো। তো ওনার হাদিয়া বললেন বলতে তো হবে, না বললে কীভাবে হবে। উনি যদি হাদিয়া দেন, আর দিলে কর্জ দেন, পরে আমরা শোধ করবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। এখন বাদশাহ অনেক কাজ, অনেক ব্যস্ততার সময় তো পাওয়া যায় না, একদিন নিরিবিলি ওনাকে পাইলেন। নিরিবিলি পেয়ে বললেন যে বাদশাহ আলমগীর, আমার একটা কথা আছে। কি কথা? একা একা বলতে হবে। ঠিক আছে বলেন একা একা। যে আমার তো একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, তো তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, হাদিয়া দিলে দিতে পারো, অথবা আমাকে কর্জা হাসানা দাও। এখন বাদশাহ আলমগীর শুনে চুপ থাকলো কিছুক্ষণ। বাদশাহ আলমগীর চুপ থেকে আচ্ছা ঠিক আছে, সে ভিতরে গেল। বাদশাহ আলমগীর গেলেন, ভিতর থেকে নিয়ে এসে ওনাকে 2 পয়সা দিলেন, 2টা পয়সা দিলেন, এটা আপনার মেয়ের বিয়ের জন্য 2টা পয়সা। এখন মোল্লা জিনুদ্দিন একটু তাজ্জুব হইলেন, 2 পয়সা থেকে বিয়ে হয় কোনোদিন? উনি কিছু বললেন না লজ্জার কারণে। তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বললেন আপনি চিন্তা করবেন না, আমার এটা হালাল পয়সা, এটা আমার হালাল পয়সা, আপনার বরকত হবে, আপনি নিয়ে যান। উনিও কিন্তু অলি আল্লাহ, উনি আর লজ্জার কথা বললেন, 2 পয়সাতে মেয়ের বিয়ে হয় না, কিছু বললেন, চুপ করে বের হয়ে গেলেন। বের হয়ে চিন্তা করলেন যে 2 পয়সা তো কি বিয়ে দিব কি করে, এখন আজকে তো বাজার নিতে হবে, বাজারের জন্য তো টাকা পয়সা আনিনি, তাহলে এটা দিয়ে বাজার করে নিয়ে যায়। তিনি বাজারে গেলেন, বাজারে যেয়ে একটা বড় মাছ দেখলেন, মাছটা ওনার পছন্দ হলো, ওই 2 পয়সা দিয়ে ওই মাছটা কিনলেন, 2 পয়সা দিয়ে বড় মাছটা কিনলেন, নিয়ে গেলেন বাড়িতে। এখন নিয়ে গেলেন, দিলেন কাটার জন্য, পাকশাক করার জন্য। তো ওনারা হালে জিজ্ঞেস করলেন যে আপনি বাদশাহ আলমগীর ওনার কাছে আপনি গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তো কি হয়েছে? কি গিয়েছিলাম, উনি তো 2 পয়সা দিয়েছেন বিয়ের জন্য। উনি চুপ হয়ে গেলেন। তুমি অবশ্য বলছেন এটা হালাল কামাই, এটাতে বরকত হবে। তো ওনার আহলে জিজ্ঞেস করতেছেন তাহলে আপনি 2 পয়সা কি করেছেন, পয়সাটা কোথায়? তিনি বললেন পয়সাটা কি করবো, 2 পয়সা তো বিয়ে হয় না, তা আমার বাজার দরকার, এই জন্য আমি এই যে মাছটা এনেছি ওইটা বাজার থেকে কিনে এনেছি, এটা এই 2 পয়সা দিয়ে। ঠিক আছে। মাছটা যখন কাটা হইল, মাছের ভিতরে একটা দুরিয়াতিম একটা মুক্তা বের হইল, সুবহানাল্লাহ। ওনার আহলিটা পেয়ে ওনাকে ডাকলেন যে আপনি দেখেন যে কি দেখা যাচ্ছে মাছের ভিতরে, পেটের মধ্যে কি দেখা যাচ্ছে? একটা মুক্তা, অনেক দামি মনে হয় মুক্তাটা। তো ওনার আহলি এবার বললেন যে আপনি বাদশার কাছে নিয়ে যান, এটা অন্য কেউ বুঝবে না। যাই হোক ওনারা তো খাওয়া দাওয়া করলেন, থাকলেন, এখন সময় নিয়ে গেলেন একটা সময় মতো। যে আবার বললেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ যে আমার একটা কথা আছে একা একা। কি কথা? আমি একা গেলেন যে আমার কাছে একটা মুক্তা আছে, এটা এনেছি আমি বিক্রি করার জন্য। তো বাদশাহ আলমগীর দেখলেন তো অনেক দামি মুক্তা, এটা আপনি কোথায় পেলেন? দেখি বললেন না। ওনার যে জওহরি তাকে ডাকলেন, এইদিকে আসো, দেখো তো এই মুক্তাটার দাম কত? তখন জোহরি বলল সর্বনাশ, এটা কোত্থেকে এত মূল্যবান দুরিয়াতিম একক মুক্তা, কত দাম? এটা 70,000 মুদ্রা। সুবহানাল্লাহ। 70,000 টাকা দাম। তো ঠিক আছে তাইলে এটা দেখি, ওনাকে টাকা দিয়ে দাও। টাকা দিয়ে দিল। তখন বাদশাহ আলমগীর হতে বলতেছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো আমার ওস্তাদ, আপনি যদি বললেন আপনার কাছে কিছু নাই, তো এই মুক্তাটা আসলো কোত্থেকে?
উনি বললেন, হ্যাঁ ঠিকই আছে, আমার কাছে কিছু ছিল না, আপনি তো আমাকে 2 পয়সা দিয়েছিলেন বিবাহর জন্য, তো বিবাহ 2 পয়সা থেকে বিবাহ হয়, সেই জন্য আমি বাজার থেকে একটা মাছ কিনে নিছি। মাছ কিনে নিয়েছি, তো ওই মাছের পেটের ভিতরে মুক্তটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এটা শুনে বাদশাহ আলমগীর হতে বললেন যে হ্যাঁ ঠিকই আছে, আমি বলেছিলাম না আপনাকে আমার হালাল কামাই বরকত হবে। এখন দেখুন তো 2 পয়সায় 70,000 স্বর্ণমুদ্রা হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বাদশাহ আলমগীর হতে বললেন, আপনি আমার ওস্তাদ, আপনাকে আমি জানাচ্ছি আমি কী করে ওই পয়সাটা কামাই করছি। আপনি কি জানেন আমি কীভাবে কামাই করেছি পয়সাটা? যে কীভাবে কামাই করেছেন? যে আমি প্রতিদিন, অর্থাৎ প্রায় প্রতিদিন হয়তো সম্ভব না, প্রায়ই রাত্রে আমি ঘুরে দেখি যারা প্রজা আছে তার কেমন আছে। একদিনে বের হয়েছিলাম বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছিল অনেক, আমি ঘুরে বেড়াচ্ছি, দেখতেছিলাম যে কোনো কিছু কার কি অবস্থা। এক জায়গায় গেলাম, যে একটা লোক দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বাদশাহ তো মুখ ডেকে থাকে, মুখ খোলা অবস্থায় চলাচল করে না, মুখ ডেকে বৃষ্টির মধ্যে আরো। তো লোকটা বললো, আমার বাড়িতে তো টিনের চাল, পানি পড়ে, এখানে একটু দেওয়া কিছু দরকার ছিল, আলকাতরা জাতীয় কিছু দিলে হয়তো পানি পড়াটা বন্ধ হয়ে যেত, একটা লোক খুঁজতেছি। বাদশাহ আলমগীর হতে বললেন, আমি তো এই কাজ করি, কোথায় আসেন, আপনি কি দিতে হবে এটা দেন আমাকে। তো এটা নিয়ে আসলো। তুমি বলেন, আমি তো জীবনে কোনোদিন চালে উঠি নাই, আবার চালেকে বৃষ্টি হচ্ছে, খুব পিছলা, অনেক আস্তে আস্তে উঠলাম, উঠে সে যেগুলি দিয়েছিল আলকাতরা জাতীয় ওগুলি দিয়ে বন্ধ করে দিলাম। তো বললাম, বৃষ্টি পড়া বন্ধ হয়েছে কি? হ্যাঁ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তিনি নেমে আসলেন, এই শুনে রওনা হয়েছে। তো লোকটা বললো, ভাই আপনি মজুরি নেবেন না? না থাক, এটা লাগবে না। না, আপনি নিয়ে যান। তখন সে 2 পয়সা দিল। তিনি বললেন, আমি আর বেশি কথা বললাম না, সে আমার আমাকে চিনে ফেলে কিনা, এই জন্য আমি কথা বলে আমি 2 পয়সা নিয়ে এসে পড়ছি। তা আমি এটা রেখেছিলাম আমার আপদে বিপদের সময়, এই 2 পয়সা আমি ব্যবহার করব। 2 পয়সা অনেকদিন ধরে রেখে দিয়েছি। তাহলে আপনি আমার ওস্তাদ, তা আপনার তো হক আমার থেকে, আপনার হক বেশি আমার কাছে, আমার যা প্রয়োজন তার থেকে আপনার প্রয়োজনটা আমার কাছে বেশি, আপনি আমার ওস্তাদ। সেই জন্য আমার যে 2 পয়সা আমি রেখেছিলাম আপদ বিপদের জন্য, এটা আপনাকে আমি হাদিয়া ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আর আমি বলেছিলাম যেটা বরকত হবে, দেখেন 2 পয়সায় 70,000 স্বর্ণমুদ্রা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেইটি আল্লাহ পাক বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে হাকিকি মুত্তাকি হয়, আল্লাহ তাকে দুনিয়ার থেকে বের করেন, অর্থাৎ দুনিয়ার মহব্বতটা তার অন্তর থেকে বের করে দেন, এবং এমন কুদরতি রিজিক দেন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে 2 পয়সা উনি তাকওয়ার সাথে অর্জন করলেন, আর মোল্লা জিনুদ উনি আর এক মুত্তাকি, আল্লাহ ওনাকে এমন কুদরতি রিজিক দিলেন, 70,000 স্বর্ণমুদ্রা। বিবাহ 1 টাকা না 10 টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা ফিকির করতে হবে। এই মুত্তাকি হওয়ার জন্যই তো কোরবানি, অন্য কোনো উদ্দেশ্যে না কোরবানিটা। মুত্তাকি হইলে তখন এই কোরবানি বরকতটা পাওয়া যাবে। কিন্তু এখন মানুষ তো মুত্তাকি হয় না, যার জন্য মানুষ বরকত পায় না। মুত্তাকি হলে বরকত পাবে, কুদরতি ফয়সালা হবে, কুদরতি রিজিকের ব্যবস্থা হবে, সে কল্পনাও করতে পারবে না, কোথার থেকে শিখে। আর রিজিক, এখানে আরেকটা বিষয় মাসালা আছে, রিজিক কাকে বলে, রিজিকটা কি জিনিস? হাদিস হচ্ছে, ইন্না রিজকা লাইতুল আবদা, ইন্না রিজকা লাইতুল আবদা কামাইতু আজালুহু। রিজিক মানুষকে তালাশ করে, যেমন মৃত্যু তালাশ করে। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর রিজিকটা কি? উনি বললেন, আরে রিজিক শুধু খাওয়া পড়া না, খাওয়া পড়াটা তো রিজিক আছেই। একটা মানুষের জন্ম থেকে মৃত্যুর পর জান্নাত পর্যন্ত যা তার প্রাপ্য, সবটাই তার রিজিক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক কুদরতি রিজিক দিবেন। এখন দুনিয়ায় তো দিবেনই কল্পনাতীত, এরপর তাকে জান্নাতও দিবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন তো মানুষের না বুঝার কারণে দেখা যাচ্ছে মানুষ গাফিল থাকে, আর গাফিল থাকার কারণে সে বরকত থেকে মাহরুম হয়, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক কোরবানি দিলেন মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হলে কুদরতি ফয়সালা হবে। রোজার মাসটাকে কিন্তু এই একই জিনিস। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের রমজান রোজা ফরজ করা হয়েছিল, পূর্ববর্তীতে ফরজ করা হয়েছিল কেন? হাকিকি মুত্তাকি হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কোরবানিটা দেওয়া হয়েছে হাকিকি মুত্তাকি হবে, তাহলে সব কুদরতি ফয়সালা হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকি না হইলে কোনো কুদরতি ফয়সালা নেই। মুত্তাকি হলে কুদরতি ফয়সালা। কিন্তু এই মুত্তাকিটা কোথায়? এই কোরবানি দিয়ে তো তার মালের কোরবানি করতে হবে, তার নফসের কোরবানি করতে হবে। আমরা তো সেজন্য বলি যে হাদিস শরীফ রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শরীফ। আমাদেরকে আল্লাহ পাক রজব হারাম শরীফ, শাবান শরীফ বরকত দান করুন, রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। হ্যাঁ ঠিক আছে, রমজান শরীফে পৌঁছে কী করতে হবে? রমজান শরীফে রোজা রেখে ওই যে মোত্তাকি হইতে হবে। এরপরে জিলহজ শরীফ মাস আসতে হবে, সেখানে সে মাল কোরবানি দিয়ে, ওটা দিল সে বদনি আবাদত, এটা মালি আবাদত, এখানে মোত্তাকি হইতে হবে। যদি মোত্তাকি সে হইতে পারে তাহলে সামনে যে সাইড হয়তো শুরুল আজম শরীফ অর্থাৎ রবিউল আউয়াল শরীফ মাস, এই মাসে সে ওই হাকিকি কামি হাসিল করতে পারবে সুবহানাল্লাহ। যখন মোত্তাকি না হইতে পারলে তো সে কামি হাসিল করতে পারবে না। এখন মোত্তাকি হওয়ার জন্য কোরবানিটা এটা মনে রাখতে হবে। কিন্তু মোত্তাকি হওয়ার জন্য কোশিশ করে কতজনে, আর বুঝলেই বা কতজনে? এখন তোমাদের তো আমরা প্রতিদিন বলি, সবসময় বলি, কতজন তোমরা শোনো? মনোযোগ দিয়ে কতটুক শুনলে, কতটুক বুঝলে, কতটুক মনে রাখলে, আর কতটুক তোমরা আমল করলে, এটা চিন্তা ফিকিরের বিষয়। এটা মনে রাখতে হবে। চক্ষু কিন্তু সবসময় খোলা থাকবে না, একসময় চক্ষুটা বন্ধ হয়ে যাবে। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন তো কোনো কাজ করার সুযোগ থাকবে না, তখন হাহুতাশ করা ছাড়া কোনো ব্যবস্থা নেই। কাজে চক্ষুটা খোলা থাকা অবস্থায় সমস্ত ফয়সালা করতে হবে। এখন রিজিকের ফয়সালা হোক, দুনিয়ার ফয়সালা হোক, দিনের ফয়সালা হোক, ইহকাল পরকাল সব ফয়সালা করে নিতে হবে চক্ষু খোলা থাকা অবস্থায়। এরপরে করার কোনো সুযোগ নাই। সেটা হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে। কারণ মৃত্যু কাউকে ঘোষণা দিয়ে আসবে না। হঠাৎ একদিন দেখা যায় একটা লোক চলাচল করে, হাঁটাহাঁটি করে, কথাবার্তা বলে, সে চুপ হয়ে গেল, নির্বাক হয়ে গেল, আর কথা বলে না, দেখে না, চলাচল করে না। এটা হাদিস হয়েছে। তারাক্তু ফিকুম ওয়াজাইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমি তোমাদের জন্য দুইটা নসিহত রেখে যাচ্ছি। সামিতুল মউত নাতিকুল কোরআন। একটা কথা বলে, একটা কথা বলে না। কথা বলে কোনটা? কোরআন শরীফ কথা বলেন। কোরআন শরীফটা পড়ে পড়ে নসিহত করতে হবে। নাতিকুল কোরআন সামিতুল মউত। আর কথা বলে না মৃত্যুকে দেখে দেখে নসিহত হাসিল করতে হবে। কাজে মৃত্যু কিন্তু 100 বছর পরে আসবে, এটা কুচুক্তি কারোর সাথে করা হয় নাই। কেউ 200-500 বছর বাঁচতে পারে, কোনো অসুবিধা নেই। আবার কেউ অল্প বয়সে মারা যেতে পারে। এই জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা কিন্তু ফিকিরের বিষয়। তারপরে যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসমান তাকবীরে তাশরিক যে বিষয়টা, এখানে কিন্তু একই কথা বলা হয়েছে। জিলহজ শরীফ মাসের 9 তারিখে এত শুরু হয়ে গেছে তাকবীরে তাশরিক। 9 তারিখ ফজর থেকে, এবারকার ইমুল আরবে বুধবার ফজর থেকে শুরু, বুধবার, খমিস, বৃহস্পতিবার, আজকে জুমা, কালকে সাবত, পরশু আহাদ অর্থাৎ রবিবারের আসর পর্যন্ত। আর তাকবিরু দুর সলাতিল মকতুবাত। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। নির্দিষ্ট আল্লাহ পাক ওনাকে স্মরণ করো। সেটা কোন দিন? এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কি বলতে হবে সেখানে? তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এর অর্থটা কি? একই জিনিস কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক বড় কিসের থেকে? মিন কুল্লি শাইইন, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক বড়, ওনার জন্য সব করতে হবে। এটা হযরত জিবরিল আলাইহিস সালাম উনি যখন দুম্বা নিয়ে আসলেন তখন দেখলেন হযরত খলিলুল্লাহ সালাম ওনার ছেলে হযরত জাইবুল ইসলাম জব করতেছেন। সর্বনাশ এটা! একজন পিতা সন্তানকে কি করে জব করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিন কুল্লি শাইইন। আল্লাহ পাক যে সবচেয়ে বড়, সেই জন্যই হযরত খলিলুল্লাহ সালামের পক্ষে সম্ভব হয়েছে ওনার সন্তান হযরত জাইবুল্লাহ সালামকে কোরবানি করা। সুবহানাল্লাহ। উনি দুম্বাটা এনে দিলেন, হযরত খলিলুল্লাহ সালামকে গ্রহণ করলেন। উনি তো বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত খলিলুল্লাহ সালাম, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবাইকে বড়, এই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে আমার সন্তানকে কোরবানি করা। সুবহানাল্লাহ। যখন ওনাকে দুম্বাটা রেখে হযরত জাইবুল্লাহ সরাই দেওয়া হলো, উনি বুঝলেন, কি বললেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। হ্যাঁ আপনার দুজনে ঠিকই বলছেন, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ পাক উনি সবচেয়ে বড়, এই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে কুরবানি হওয়া। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার জন্য। সুবহানাল্লাহ। এখন যদি এটা বাস্তবায়িত করতে হয় তাহলে ওনার জন্য সব করতে হবে, তাহলে তার নফসের জন্য করা যাবে না। তাহলে কোরবানি এটা কীভাবে করতে হবে এটা তো বুঝতে হবে, ফিকির করতে হবে। এটি তো সেই মূল বিষয়। দুনিয়ার মোহগ্রস্ত থাকলে তো হবে না। আর কোরবানি তো সারা বছর করা যায় না। জব করা যাবে, গোশত খাওয়া যাবে, কোরবানি কিন্তু করা যাবে না। কোরবানি 3 দিনই করতে হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরবানি করার জন্য বললেন, ওনার জন্য কতজন করলো, কতটুকু করলো, সামর্থ্য কতটুকু, এটা কিন্তু অনেক ফিকির করতে হবে। এটা কিন্তু কঠিন একটা বিষয়। আমরা এই জন্য হাদিস শরীফটা বলি বারবার, হাদিসটা তো ছোট, মুখস্থ অনেকেরই আছে। যারা মোটামুটি পড়াশোনা করে দিন ইসলাম সব, তাদের মুখস্থ আছে। এটা হচ্ছে আনাস বিন মালিক বর্ণিত হাদিস শরীফটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, তোমরা কি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আল্লাহ আহালিয়াল নিজের নফস থেকে আমাকে বেশি মহব্বত না করবে, ইমানদার হতে পারবে না, কখনোই না। এটা কিন্তু সবাই মোনাকাবা করবা, এগুলি ফিকির করবা। তোমরা জিকিরি করো না, ফিকির করবে কোত্থেকে? এটা কিন্তু সোজা হাদিস মনে করো না, কোনোটাই কোনো সহজ জিনিস না, অনেক কঠিন, অনেক কঠিন। এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করতেছেন যে দেখো, তোমরা শুনে রাখো, তোমরা যদি ইমানদার হইতে চাও, মুমিন হইতে চাও, তাহলে তোমাদের ফরজ হচ্ছে তোমাদের সমস্ত কিছুর চাইতে, দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাউলাদ, আহালিয়াল, এমনকি তোমার নিজের থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মহব্বতটা কত গেছে? মহব্বত তো নাই, আসলে মিথ্যা কথা, আসলে কিন্তু পুরা মিথ্যা কথা। কোনো মহব্বত নাই, সব ধোঁকা, প্রতারণা আর রিয়া, আর কিছুই না। অহংকারও আছে, আর কিছুই নেই, সব ফাঁকা। মুখে মুখে মহব্বত, মানুষকে দেখানোর জন্য মহব্বত, বরত্ব জাহির করার জন্য মহব্বত, বাসে আর কিছু না, আসলে কিছুই নাই, সব শূন্য। যদি হাকিকি যদি হয় তাহলে মানুষের তো আমলটা ব্যতিক্রম হইত। আমল তো ব্যতিক্রম না, মহব্বত তো নাই। তাহলে তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করা উচিত ছিল, অনুসরণ করা উচিত ছিল, আমল করা উচিত ছিল। ওনার জন্য সব সময় দেওয়া দরকার ছিল, মাল দেওয়ার দরকার ছিল। এখন তো দান দিতে হয় না, প্রয়োজনের দান দিবে, কিন্তু এত দান দেওয়ার প্রয়োজন হচ্ছে না, যুদ্ধ জাহাজ তো নেই। তবে সময় দিতে হবে, মাল দিতে হবে। কোথায় কোরবানি কই করলো? কতজন করলো? কোরবানির জন্য কতজন সময় দিল? কতজনে পয়সা দিল? কই? কেউ তো সেরকম করলো না। সে কোরবানি একটা দিতে চুচরে কিলোগাল করে,
টাকা নাই পয়সা নেই, কী করে কোরবানি দিব? কিন্তু যখন তার নিজের ব্যক্তিগত প্রয়োজন হয় তখন কিন্তু টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন না থাকলে কর্জ করে, জায়গা সম্পত্তি বিক্রি করে, তারপরে সে ব্যবস্থা করে। কিন্তু যখন এখানে আসলো কোরবানির সময় বা অন্য বিশেষ সময় বা সঈদ সেদিন আসে মাহফিলের সময়, এখন খরচ করতে, এখন আমার কাছে পয়সা নেই, নাউজুবিল্লাহ। আসলে তো মহব্বত নেই, পয়সা নেই না, পয়সা আছে, মহব্বতটা নেই। এই জন্য হাদিস মুনা সালেহ সিদ্দিক আছে, ওনার থেকে বর্ণিত, মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা বেশি করে। এটা স্বাভাবিক, তোমরা ফিকির করলে বুঝবে, মূর্খ লোক এটা বুঝবে না। যার সাথে যার মহব্বত থাকে তার কথাটা শুনতে খুব ভালো লাগে, আর মহব্বত না থাকলে ভালো লাগে না। আর যে যাকে মহব্বত করে সে তার কথা বলতে পছন্দ করে, আর যখন মহব্বতটা থাকে না তার কথাটা বলতে ভালো লাগে না। আজ মহব্বতের তালকা শিরিন সাওয়ার, মহব্বতের তিতাটা মিষ্টি লাগে। আর মহব্বত না থাকলে রসগোল্লা মিষ্টিও যদি দেয়, কালিয়া কুপ্তা খেতে পছন্দ হয় না, আমার মহব্বত নাই। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকে, তাহলে ওনার জন্য সব করতে খুব ভালো লাগে, মহব্বত লাগে, কোশিশ করে সামর্থ্য সাধ্য অনুযায়ী। আর যখন মহব্বতটা নাই, রসম নেওয়াজ, একটা কোরবানি দিতে হবে, না দিলে মানুষ কি বলবে? আমার টাকা পয়সা আছে, কোরবানি না দিলে আমার ছেলেমেয়েরা গোস্ত খাবে কোত্থেকে? কোরবানি না দিলে একটা কোরবানি দিয়ে দেই, ছেলেমেয়েরাও গোস্ত খেলো, মানুষও দেখলো, হ্যাঁ আমি কোরবানি দিছি, ইত্যাদি ইত্যাদি, বাস হয়ে গেল। আসলে তো কোরবানি হয় নাই, গোস্ত খাওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তারপর দিল কোনো একটা এক ভাগা, সে দিল নিজের জন্য, সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করলো না, তো ফায়দা লাভ করবে কোত্থেকে? মহব্বত পাবে কোথায়? মারিফত পাবে কোথায়? নিসবত দিবে কে? কুরবত পাবে কোত্থেকে? কোনোদিন হবে না। এত সহজ না কোনো জিনিস, অনেক কঠিন। আমি সেজন্য বলি সবসময়, একটা লোক ঘরে কিন্তু বসে থাকে না, কেউ ঘরে বসে থাকে না, সবাই চাকরি, ব্যবসা, খেত খামার করে। কেন? যে ঘরে বসে থাকলে তো আমাকে খাবার দিবে না, সেটা জানে। ঘরে বসে থাকলে খাবার আসবে না, না খেয়ে থাকতে হবে, মারা যেতে হবে, কাজে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, খেত খামার করতে হবে, এটা সে বুঝলো। তাহলে যে এটাই যদি হয়, তাহলে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত এরা যেমন শুনছো কি ঘরে বসে থাকলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা মনে রাখবে, ফিকির করবে। ঘরে বসে থাকলে কোনোদিন মহব্বত, মারিফত, নিসবত, কুরবত এরা যেমন শুধু কখনো হাসিল করা যাবে না। এটা বায়াত গ্রহণ করে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, আদেশ নির্দেশগুলি পালন করতে হবে, তখন সেটা হাসিল হওয়া সম্ভব হবে। খালি চাকরি করলেই হয় না, ব্যবসা করলে, চাকরি প্রতিষ্ঠানে করলে যে চাকরিদাতা তার কথা না শুনলে চাকরি থাকে না। ব্যবসা করতে গেলে ব্যবসায় প্রতিষ্ঠানের যে নিয়ম সেটা পালন না করলে ব্যবসা চলে না, কোনোটাই হয় না। কাজে এইভাবে তো হবে না, তরতিব মোতাবেক যেতে হবে, জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, তখন তোমার মোহাম্মদ মারিফত হাসিল হবে। চক্ষু বন্ধ হলে তুমি কী করবে, কী বলবে? এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন বাইনা আজাল কাদ মাজা লাইদির মাল্লাহ সারিম বিহ বাইনা আজাল কাদ বাকি লাদির মাল্লাহ কাদিম ফি। ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন, নিশ্চয় মোমেন যারা ইমানদার, যারা দাবি করে, যারা ইমানদার দাবি, তারা দুইটা ভয়ের মধ্যে থাকে, এটা মনে রাখবা। ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাফাতাইন বাইনা আজাল কাদ মাদা লাইদির মাল্লাহ সারিম বিহ। একটা হচ্ছে তার পিছনের জন্য, তার বয়স কত, 10, 20, 30, 100 বছর হয়ে গেছে, পিছনের জিন্দিগিতে কী ফয়সালা হয়েছে, সে কি নেককার না বদকার, সে জানে না, সে চিন্তিত আছে। বাইনাজাল কাদবাকে লাজিম আল্লাহ কাদিম ফি, সামনে এখন সে মারা যায় না, এখন 10, 20, 50, 100 বছর হায়াত আছে, তাহলে সামনে তার ফয়সালা কী হবে এটাও সে জানে না, সে চিন্তিত। এই মোমেন মান তার দুইটা চিন্তার মধ্যে, একটা তার অতীতের বয়সের জন্য, একটা তার সামনের বয়সের জন্য চিন্তিত আছে। তাহলে কি করতে হবে? সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন, ফালিয়াতাজাওয়াদিল আবদু মিন নাফসিহি মিন হায়াতিহি লিমাউতিহি মিন শাবাবিহি লিকিবারিহি মিন দুনিয়াহি লিআখিরাতিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফালিয়াতাজাওয়াদিল আবদু, বান্দার জন্য তাহলে জরুরি হচ্ছে, লাজেম, ওয়াজিব, ফরজ কি?
নাফসিল নাফসিহি, সে তার নিজের জন্য নিজ থেকে কিছু নেকি কামাই করে নেয়। এরপর কি করবে? তার হায়াতের কালে, মৃত্যু পরের জিন্দিগির জন্য সেজন্য কিছু কামাই করে নেয়। তার জিন্দা থাকা অবস্থায় মৃত্যুর পরের জিন্দিগির জন্য কিছু কামাই করে নেয়। মিন শাবাবি লিকিবারহি, যখন তার শক্তি সামর্থ্য, সে যুবক, এখন শক্তি সামর্থ্য আছে, এখন যেন সে তার বৃদ্ধকালের জন্য সংগ্রহ করে নেয়। এটা যুবক, তার যুবক থাকাকালীন সময় শক্তি আছে, সব করতে পারে, এখন সে কিছু কামাই করে নেয় বৃদ্ধকালের জন্য। বৃদ্ধকালে কিন্তু ইচ্ছে করলে অনেক কাজ করা যায় না। এখন বৃদ্ধ হয় কখন? সাধারণভাবে একটা মানুষ বলে, সাধারণ একটা লোক সাধারণত 1 বছর থেকে 10 বছর শিশু থাকে, এরপরে 18 বছর পর্যন্ত কিশোর থাকে। এখন তো হায়াত মানুষের বাড়ছে, সে হিসেবে 18 থেকে 30 বছর যদি বলা হয়, কিশোর থেকে ছাত্র হয়, 30 থেকে 50 সে যুবক থাকে। যদিও 20 থেকে 50 যুবক ধরা যায়, তখন শক্তি সামর্থ্য পুরোটাই থাকে এই 20 থেকে 50। তারপরে 60 বছরও মোটামুটি চলে, 60 বছর পর্যন্ত থাকতে পারে, 20 থেকে 60 বছর। 60 বছর পর হলে বৃদ্ধ, এরপরে আস্তে আস্তে অতি বৃদ্ধ, 80 বছর হয়ে গেলে পুরো অতি বৃদ্ধ। এখন 10-20 পর্যন্ত হয়তো সে তেমন কিছু বুঝবে না, যে 20 থেকে 60 বছর পর্যন্ত মোটামুটি একটা কামাই করতে পারে সে। এর মধ্যে তার পরকাল বৃদ্ধকালের জন্য সে যেন কিছু কামাই করে নেয়, এটাই বলা হচ্ছে। মিন শাবাবি লিকিবার মিন দুনিয়া আখিরাতি, আর দুনিয়ার থেকে পরকালের জন্য, দুনিয়ার থেকে তুমি পরকালের জন্য কামাই করে নাও, পরকালে কিছু পাবে না, কামাই করে নিতে। সেই বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা বাদাল মাউত মুস্তাদামুন ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার। ইরশাদ করেন, সেই মহান আল্লাহ পাকের কসম, যে মহান আল্লাহ পাকের কাছে নুরুল কুদরত, তোমার প্রাণ মোবারক, মা বাদাল মাউত মুস্তাদামুন ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার। মৃত্যুর পরে রাজামন্দির সবসময় হাসিল করার কোনো ব্যবস্থা নেই, হয়তো, এবং মৃত্যুর পরে কোনো ঘর বাড়িও নেই, হয় তুমি বেহেশতে যাবে নাহলে দুজকে যাবে, নাউজুবিল্লাহ। এখন থেকে কামাই করে নিতে হবে। ঠিক এই কোরবানিটা হচ্ছে কামাই করার একটা মাধ্যম। রমজান রোজাটা যেমন কামাই করার মাধ্যম গেছে, এই কোরবানির মাধ্যম, এর মাধ্যম দিয়ে মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি সূত্র হাসিল করতে। কোরবানিটা করব থেকে আসছে, নৈকট্য লাভ করার জন্য করতে হবে, তখন কামিয়াবি, অন্যথায় কিন্তু কোনো কামি না। আজকে 2য় দিন, কালকে 3য় দিন, এটা মনে রাখতে হবে। অন্যথায় চক্ষু বন্ধ হলে কিছু করা যাবে না। কাজেই যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যিনি হাকিকি, আমাদেরকে নিজা আদেশ মনে করেছেন, নির্দেশ মনে করেছেন, এর মাধ্যম দিয়ে, বিশেষ করে কোরবানি, এর মাধ্যম দিয়ে যেন হাকিকি ওনাদের মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজাবন্দি শুদ্ধ হাসিল করার যেন তৌফিক দান করেন। এখানে তো একটা বিষয় বলা হয়, প্রতি সপ্তাহে আমরা বলি, মহিলাদের তালিম। মহিলাদের তালিম এখানে প্রতিদিনই হয়, তোমরা এখানে আসা যাওয়া করা উচিত। মহিলাদের, পুরুষদের তালিম দরকার, মহিলাদের তালিম দরকার। তোমরা শোনো, কিন্তু পালন তো করো না সবাই। আর আমাদের সাইদুল সাদিন আইসি মাহফিল, এটা অনন্তকাল জারি করা হয়েছে, এটা বাদ মাগরিব প্রতিদিনই হয়। আর রেসালা শিব বের করা হয়েছে 183টা, আর নসিদুল আলসাম কিতাব বের করা হয়েছে। আর দৈনিক আলিসান শিব বের হচ্ছে নিয়মিত প্রতিদিন, এর মধ্যে অনেক নসিহতিব্রত, অনেক জরুরি শিক্ষণীয় আর্টিকেল থাকে। আর তাকিমুল শামসি 1391, এটা বের হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করার কুফরি, ওটার পরিবর্তে এটা বের করেছে, সংগ্রহ এটা অনুসরণ করবে। আর কোরবানির পশুর চামড়া, ওসর ইত্যাদি মাদ্রাসায় গতকাল অনেকে পৌঁছেছে, আজকেও পৌঁছাইতে হবে, কালকেও পৌঁছাইতে হবে চামড়া। আর তারপরে চামড়া না পৌঁছাবে, যারা চামড়ার টাকা বিক্রি করে টাকাটা পৌঁছাবে, ওটা পরে পৌঁছাইতে পারে, প্রত্যেকে পৌঁছাবে। আর ওসরের এখন তো অনেক ফসল ফলাদি হচ্ছে, এটা ওসরটা পৌঁছাবে। আর যারা তেল পানি কালো জিরা ছবিমুক্ত, যেন আমাদের এখানে ছবিমুক্ত বাজারটা ছবিযুক্ত, এটা মনে রাখতে হবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র করা হয়েছে। এখন তো অনেক বলা হয়েছে, সানাসি উদ্বোধন করা হয়েছে। এখন তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো না, আবার শোনো সেটা বুঝো না, আর বুঝলে অনেকে আমল করো না, তো কেমনি কী হবে?
শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। এখন না বুঝলেও আমল করতে হবে। মায়ের তাকাপাতে বলা হচ্ছে অসানো তর, শোনো এবং মানো। বুঝা শর্ত না, তুমি তো সব তো বুঝবে না, তোমার সে বুঝ নাই। কোরআন শরীফ হাদিস শরীফ তোমরা সব বুঝতে পারবে না, শুনতে হবে, মানতে হবে। যেমন নামাজ পড়া ফরজ, বাস সেটা পড়তে হবে, এটা বুঝার কিছু নাই। রোজা রাখা ফরজ, করতে হবে, বুঝার কিছু নেই। কুরবানি করা ওয়াজিব, করতে হবে, বুঝার কিছু নাই। ঠিক যিনি খালিক, যিনি মালিক, রহমান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের সন্তুষ্টি অর্জন করা ফরজে আইন। এটা শোনবা, এটা কোশিশ করবা, বাধ্য হবে। এখানে বুঝার কিছু নাই, সব জিনিস বুঝতে হয় না। এই জন্য কতগুলি চিরন্তন সত্য বলা হয়, চিরন্তন সত্য বলা হয়। সেটা কি? সেটা হলো একটা বান্দার জন্য ফরজে আইন, সব অবস্থায় যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনাকে মানা। এখানে কোনো চুচারা করার কোনো সুযোগ নাই। যে চুচারা করবে সে কাটটা কাফের, চির জাহান্নামী, নাউযুবিল্লাহ। ঠিক একজন উম্মতের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাটা ফরজ আইন। এখানে কোনো চুচারা করতে পারবে না। যে চুচারা করবে সেও কাফের, নাউযুবিল্লাহ। ঠিক কেউ যদি মুরিদ হয় তাহলে শায়েখ ওনাকে মানার তার জন্য ফরজ। আর শায়েখ হলে কাউমি কান্নাবি ফি উম্মতি, শায়েখ নবী আলাইহিস সালাম না কায়মকাম, তাহলে ওনার আদেশ পালন করে তার জন্য ফরজ যায়। না মানলে কি হবে তাই ফিকির করে এখন। ঠিক সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য বাবা মাকে মানাটা ফরজ আইন। যদি বাবা মা শরীয়ত ওনার খেলাফ আদেশ না করেন, এটা মনে রাখবা সবাই। সন্তানের জন্য বাবা মাকে মানাটা ফরজ আইন। যদি বাবা মাকে সে না মানে, যদি বাবা মা শরীরের খেলাফ আদেশ না দেয়, আর শরীরের খেলা বলে সেটা মানতে হবে না। শরীরের খেলাফ না হলে মানাটা ফরজে না মানলে ওই সন্তান কিন্তু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাইলে শায়েখ আলাইহিস সালামকে না মানলে তাহলে কোথায় যাবে ফিকির করো। আবার ঠিক একইভাবে একজন আহলিয়ার জন্য তার আহালকে মানাটা ফরজে আইন। যদি আহাল শরীয়ত সম্মত আদেশ করে, এটা মানাটা আহলিয়ার জন্য ফরজে আইন। এই কতগুলি এটা হলো চিরন্তন সত্য বলা হয়, এটা মানতেই হবে। এর কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নেই, এটা মানতেই হবে। এখানে চুচারা কিলোকাল করলে ইমান কোনোদিন থাকবে না। এখন যে আদেশ করা হচ্ছে তোমাদেরকে, এই যে কোরবানি আসলো, এর মাধ্যমে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজম সূত্র হাসিল করো, এটা কোশিশ করতে হবে। এটা করে নিজের প্রস্তুতি গ্রহণ করো, নিজের মাল জান পবিত্র করো। এরপরে এই 12 শরীফ আসতে আসতে সাইদুল সুর আজম শরীফ, রবিউল শরীফ মাস, তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে হাকিকি কামি হাসিল করতে পারবে। সময় কিন্তু থাকবে না, ঈদ তো পার হয়ে গেল, কি হলো কামিবি যদি কেউ হাসিল করে থাকে, মোত্তাকি যদি কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য কামি আনলে কোনো কামিবি নাই। এটা মনে রাখতে হবে। কতগুলি এই চিরন্তন সত্যটা মেনে নিতেই হবে। এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এটা শোনবা, মানবা। যদি না বুঝো চেষ্টা করো, আর না বুঝলে ইস্তেগফার তওবা করো। এখানে চুচারা করার কোনো সুযোগ নেই, কোনো চুচারা করতে পারবে না। আল্লাহ পাক আদেশ মোবারক করেছেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আদেশ মোবারক করেছেন, এটা মানতেই হবে। এটা শায়েখ আলাইহিস সালাম ওনাকে যেমন মানা, বাবা মাকে মানা, আহালকে মানা, সবটাই একে আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আদেশ মোবারক। এখানে চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নেই, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক, রহমান আল্লাহ, তিনি যেন আমাদেরকে হাকিকিভাবেই ওনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে ওনাদের সমস্ত আদেশ পালন করে হাকিকি মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি সত্য পরিপূর্ণ হাসিল করার জন্য তৌফিক দান করেন। এবং যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেননি, তারা সেটা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।